আসসালামু আলাইকুম। এস স্পোর্টসের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। এখন বর্তমান সময়ে কোপা আমেরিকা চলতেছে, আমরা সবাই জানি। কোপা আমেরিকার সবচাইতে বড় অঘটন হচ্ছে আজকের খেলাটা। আপনারা যারা দেখেছেন সবাই জানেন অবশ্যই। আজকে তো আসলে ফুটবল নিয়ে কথা বলা যায়, সমস্যা নেই। ফুটবল নিয়ে অবশ্যই কথা বলা যায় এবং ফুটবল নিয়ে কথা হবেও। তবে আসলে ক্রিকেট বিশ্বকাপ যেহেতু চলতেছে, তো ক্রিকেট আসলে শেষ হোক, তো ফুটবল নিয়েও কথা হবে অবশ্যই। তো এর মধ্যে কোপা আমেরিকা জমবে আশা করি। তো হয়তো আর 3টা ম্যাচ আছে ক্রিকেট বিশ্বকাপের, এরপর ফুটবল নিয়ে কথা হবে, অনেক কথা হবে। ফুটবল নিয়ে কথা হবে অবশ্যই। তবে ফুটবল তো আসলে আমরা যতই কথা বলি, যতই যা কিছু করি, দিন শেষে ফুটবলে তো আসলে আমাদের টিম নেই, আমাদের দেশ নেই। তো সেজন্য ক্রিকেটের মতো হয়তো ফুটবল নিয়ে আলোচনা হয়তো খুব একটা হয় না। এমনিতে আমি আমার কথা বলতেছি, ফুটবল নিয়ে আসলে আলোচনা খুব একটা হয় না, ক্রিকেটটা নিয়ে আসলে বেশি আলোচনা হয়। তো যাই হোক, ফুটবল নিয়েও কথা হবে, আপনারা অবশ্যই সবার পাশে থাকবেন। ফুটবল নিয়ে কথা হবে ক্রিকেট বিশ্বকাপের পর, ক্রিকেট বিশ্বকাপের ফাইনাল ম্যাচের পরের থেকে ইনশাআল্লাহ ফুটবল নিয়ে কথা হবে। তো এবারে আসি আমাদের বাংলাদেশের প্রসঙ্গে। বাংলাদেশের জন্য বিশ্বকাপ শেষ, বাংলাদেশ এখন সবাই দেশে চলে আসবে। তো আফটার ওয়ার্ল্ড কাপ, বিশ্বকাপের পরে কি করণীয় আসলে বিসিবির পক্ষ থেকে? এবং এই বাংলাদেশের যে কোচ চন্দিকা হাথুরে সিং, তিনি আসলে, তার তো কন্ট্রাক্ট আছে অবশ্যই আগামী জানুয়ারি পর্যন্ত, আমরা সবাই জানি। তবে আমি আমার ব্যক্তিগত মতামত প্রকাশ করি, এই কোচকে এখনই ছেড়ে দেওয়া উচিত। এই কোচকে এখনই ছেড়ে দেওয়া উচিত। তাকে আগামী জানুয়ারি পর্যন্ত আসলে তার সাথে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। তিনি আসলে বাংলাদেশের ক্রিকেটটা আসলে ধ্বংস না করার আগ পর্যন্ত তিনি ছাড়বেন না। আর একটা জিনিস সবাই একটু মিলিয়ে দেখেন, যেখানে পৃথিবীর অন্য কোনো দেশ তাকে নেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করে না, সেখানে বাংলাদেশ, তিনি যখন ফার্স্ট টার্মে এসেছিলেন তখন চলে যাওয়ার সময় বাংলাদেশের সাথে তিনি আসলে খুব একটা ভালো করে যাননি। তিনি যেভাবে চলে গেছেন, সে চলে যাওয়ার উপায়টা আসলে, সিস্টেমটা ছিল খুবই জঘন্যতম একটা সিস্টেম। তার ওই চলে যাওয়ার যেই বাংলাদেশের ক্রিকেটকে তিনি অপমান করে চলে গেছেন। তো সেকেন্ড টাইমে আবার বাংলাদেশ কি করলো, সেই তাকেই আবার আমন্ত্রণ জানালো এবং তাকেই বাংলাদেশের দরকার। তিনি নাকি পারবেন বাংলাদেশের ক্রিকেটকে উচ্চ শিখরে নিয়ে যেতে, অন্য কোনো কোচ আসলে পারবে না। আমার জানা মতে অবশ্যই সালাউদ্দিন স্যার এবং শ্রদ্ধেয় নাজমুল আবেদিন ফাহিম স্যার, এদের দুইজনের একজনকে অবশ্যই বাংলাদেশের ক্রিকেটের হাল ধরতে হবে। বাংলাদেশের ন্যাশনাল টিমের দায়িত্ব নিতে হবে, কোচিং হেড কোচের দায়িত্ব নিতে হবে। তাহলেই হয়তো ছেলেরা সবাই বুস্ট আপ হবে তাদের কাছ থেকে। যেহেতু কারো কোনো সমস্যা হলেই হয়তো কেউ যায় নাজমুল আবেদিন ফাহিমের কাছে, আবার কেউ যায় সালাউদ্দিন স্যারের কাছে। তো এদেরই আসলে দায়িত্ব নেওয়া উচিত এবং বোর্ডের পক্ষ থেকে এদেরকে আসলে বলা উচিত, আপনারা আমাদের সাথে যুক্ত হন। তো এইভাবে আর কতকাল? এখন তো ধ্বংসের দ্বার প্রান্তে আছে বাংলাদেশের ক্রিকেট, যে ক্রিকেটটাই আসলে দিন শেষে মানুষের একটু বিনোদন যোগায়, সেটাই আসলে দিনকে দিন শেষ হয়ে যাচ্ছে। তো আমরা সবাই অবশ্যই ক্রিকেটের সাথে থাকব এবং ক্রিকেটের সাফল্য আশা করছি এবং ক্রিকেটের জন্য
ভবিষ্যতের জন্য বাংলাদেশ ক্রিকেটের শুভকামনা জানাচ্ছি এবং পরবর্তী বিশ্বকাপের বাংলাদেশের যে টিমটা তাকে ঢেলে সাজানোর আহ্বান জানাচ্ছি। যদিও কিছুই হবে না আমার জানা মতে, খুব একটা চেঞ্জ আসলে আসবে না এখানে, যেহেতু আমরা দেখেছি ভারতে অনুষ্ঠিত ওডিআই বিশ্বকাপের পরে সেটা নিয়ে একটা রিপোর্ট হবে বলা হয়েছিল, কিন্তু সেই রিপোর্টটা আজও অবধি আসলে প্রকাশ করা হয়নি। সেই রিপোর্টটা আসলে কি হয়েছে সেটা অবশ্যই চন্দ্রিকা হাথুরুসিংকে সিংকে বাঁচানোর জন্য অথবা চন্দ্রিকা হাথুরুসিংকে সিংকে সেফ সাইডে রাখার জন্য। যাই হোক, এবারও আমরা একই ঘটনার পুনরাবৃত্তি হবে জানি। এবারও বিশ্বকাপের কোনো আসলে পোস্টমর্টেম হবে না, বিশ্বকাপের কোনো অ্যানালাইসিস হবে না, যা হয়ে গেছে সেটাই। কোচ তো বলেই দিয়েছে না, সুপার এইটে যাওয়াই বাংলাদেশের সবচেয়ে বড় পাওয়া। এরপর যদি সুপার এইটে বাংলাদেশ কোনো ম্যাচ জিততে পারে সেটা বোনাস। আবার আমাদের ক্যাপ্টেন শান্তও বলেছে সেমিফাইনালের জন্য 12 ওভার 1 বলে যদি বাংলাদেশ জিততে পারতো তাহলে সেটা সেমিফাইনালে যেতে পারতো। তো তারা ইচ্ছাই করেনি ম্যাচটা জেতার জন্য 12 ওভার 1 বলে। তো তাহলে যাদের ইচ্ছাই নেই তারা কিভাবে যাবে সেমিফাইনালে? আপনি আমি বললে তো হবে না, তাই না? যারা মাঠের ক্রিকেটটা খেলে তাদের অবশ্যই ইচ্ছা থাকতে হবে। তাদের সদ ইচ্ছা না থাকলে পরে আসলে কোনো কিছুই সম্ভব না। যার ফলশ্রুতিতে এখন বাংলাদেশ বিশ্বকাপ থেকে আউট। তো যাই হোক, এই বিশ্বকাপ শেষে বাংলাদেশ দল যখন আসবে অবশ্যই বাংলাদেশ টিমটাকে ঢেলে সাজাতে হবে। এখানে 4-5টা অপশন আছে, 4-5টা অপশন অবশ্যই ঠিক করতে হবে। টপ অর্ডার থেকে শুরু করে 4-5টা অপশন নিয়ে কাজ করার জায়গা আছে।